অতিথি আপ্যায়ন কিংবা সাপ্তাহিক আয়োজন বলেন কিংবা শুক্রবার দিন নিজেদের মতো করে আনন্দ করার জন্য আমাদের একটি ঐতিহ্যবাহী খাবার হচ্ছে গরুর মাংস ভুনা। আমরা গরুর মাংস ভুনা বা গরুর মাংস দিয়ে আলু দিয়ে রান্না করে সবাই বেশ পছন্দ করি। আর তাই আমার নিজের মতো করে রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আমি শারমিন বলছিলাম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অন্তত একটু কমেন্ট করে জানাবেন আপনি কোত্থেকে দেখছেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি মাত্র কমেন্ট করবেন যাতে করে আমি কাজ করার অনুপ্রেরণা পাই। আমি এই প্ল্যাটফর্মে এসেছি ৫ মাস। এই ৫ মাসের মধ্যে এটুকু বুঝেছি যে একজনের সাথে আরেকজন যদি আমরা যুক্ত হতে না পারি তাহলে এই প্ল্যাটফর্মে কাজ করে কোনোই আনন্দ পাওয়া যাবে না। ১ম এ প্যানের মধ্যে দিয়ে দিলাম সয়াবিন তেল। সয়াবিন তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিয়েছি প্রায় ১ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা যখনই নরম হয়ে আসছে তখন দিয়ে দিলাম দারচিনি, এলাচি এবং তেজপাতা। এটাকে ভালো মতো ভেজে নিচ্ছি। যদি আপনি মনে করেন যে আপনার কাছে আমার এই দারচিনি, এলাচি একটু বেশি মনে হচ্ছে তাহলে আপনি পরিমাণ একটু কম দিতে পারেন। কারণ আমি আজকে প্রায় ১.৫ কেজির মতো গরুর মাংস রান্না করব। সে মাংসটাকে আগেই ১ম এ ভিজিয়ে রেখেছিলাম ফ্রিজ থেকে বের করে তারপরে কেটে ছোট, ছোট পিস করে রেখে দিয়েছি। পানি ঝরাতে দিয়েছিলাম। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। আমাদের রান্নায় পেঁয়াজ বাটাটা খুবই ভালো কাজ করে, বিশেষ করে মাংস রান্না করার ক্ষেত্রে। মাংস রান্না করার ক্ষেত্রে পেঁয়াজ বাটা দিলে মাংসের গ্রেভিটা মজাদার হয়। এবার দিয়ে দিলাম ৩-৪ চামচ আদা বাটা। আদা বাটাটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি। আমাদের মাংস রান্না করতে গেলে ৩ টি মসলা খুবই প্রয়োজন। আদা বাটা, রসুন বাটা এবং জিরা বাটা। ৩-৪ চামচের মতো ৩ চামচ ঠিক না, আরেকটু কম দিয়ে দিলাম রসুন বাটা। যেহেতু এটা ব্লেন্ডার করা, একটু নরম, নরম দেখা দেখা যাচ্ছে। তাইলে ৩-৪ চামচ মনে হলো এটা আসলে ২ চামচের মতো হবে। এবার আস্তে, আস্তে মসলাগুলো কষাতে থাকবো ধাপে, ধাপে যাতে করে মসলাগুলি সুন্দর করে কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিচ্ছি জিরা বাটা। জিরা বাটা আসলে পাটায় বেটে নেওয়া হয়েছে। কারণ জিরা বাটাটা ব্লেন্ডারে ভালো মতো বাটা যায় না। সুন্দর করে মসলাগুলো কষিয়ে নিবো। যাতে করে কাঁচা গন্ধটা একেবারে চলে যায়। এবার দিয়ে দিলাম গরম পানি ৫ কাপের মতো। আপনি মাংস রান্নার ক্ষেত্রে একটু গরম পানিটা ব্যবহার করবেন। তাহলে মাংসের টেস্টটা, মাংস সিদ্ধ হতে সবকিছুতে খুবই ভালো হয়। মরিচ গুঁড়ো। মরিচটা হচ্ছে আপনার টেস্টের উপর নির্ভর করবে। আপনি যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে একটু বেশি দিবেন। আর যদি কম ঝাল খান সেটাও বেশি দিবেন। কারণ বিফ ভুনা যদি ঝাল না হয় তাহলে কিন্তু খুব একটা মজা লাগবে না। সাথে দিয়ে দিলাম হলুদের গুঁড়া। মরিচ এবং হলুদের গুঁড়ার কম্বিনেশন কিন্তু দারুণ মানে, তাই না? এবার দিয়ে দিচ্ছি কি বলুন তো? হ্যাঁ, গরম মসলার গুঁড়া। ১ চা চামচ গরম মসলার গুঁড়া দিয়ে দিচ্ছি। তখন দিচ্ছি আস্ত গরম মসলা। এখন দিচ্ছি ভাজা গরম মসলার গুঁড়া। এটা হচ্ছে কি আপনার সুন্দর একটা স্মেল, অ্যারোমা বের হবে যখন মাংস রান্না করবেন। দিয়ে দিলাম ২ কাপ সিরকা। এই সিরকা দেওয়ার কারণ হচ্ছে আমি মাংস কিন্তু ফ্রিজ থেকে বের করেছি। অনেক সময় ফ্রিজের মাংস সিদ্ধ হতে একটু সময় লাগে। আর যার কারণে দিয়ে দিলাম সিরকা যাতে করে মাংসটা সফট, সফটি হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি মাংসগুলি যেগুলো আমি কেটে রেখেছিলাম। মাংসটা দেওয়ার আগে একটু ধুয়ে দিলাম যাতে করে অনেক সময় না মাংসের ভিতরে রক্ত জমে থাকে। সেটা যেন চলে যায়। এজন্য বাকিটুক একটু পানি দিয়ে ধুয়ে আবার মাংসটা দিয়ে দিচ্ছি আমি সসপ্যানের মধ্যে। এখন কি করব? এখন সেটাকে ভালো মতো নাড়াচাড়া করে কষিয়ে ভুনা করতে হবে। যাতে করে খেতে অসাম লাগে। গরুর মাংস যত ভুনা করবেন ততই খেতে মজাদার লাগে আমার কাছে। আমার কাছে বিফের মধ্যে অনেকে আলু দিয়ে খেতে পছন্দ করেন। আমি না আমার কাছে আলুর টেস্টটা খুব বেশি ভালো লাগে না। যেহেতু গরুর মাংস রান্না করতে অনেক সময় লাগে, আমি এত সময় ধরে দেখাতে পারব না। তাই শর্টকাটে নিয়ে আসছি আমার বিফ ভুনা রেসিপিটা। যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই জানাবেন। আর্নেস্ট রিকোয়েস্ট রইলো। এখন এভাবেই চলতে থাকবে আমার বিভিন্ন প্রসেসিং কে ভালোমতো কষাতে হবে, নাড়তে হবে, ঢেকে দিতে হবে। তাই না? কারণ বিফ উফ! এটা সিদ্ধ হতে অনেক সময় লাগে। তো আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই তৈরি করে খাবেন, রান্না করে খাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।